কখন যে কি হয় সত্যি বলা মুশকিল। তোমরা আমরা আগের ভিডিওতে দেখেছিলে যে আমরা কিন্তু উঠোনটা পাকা করছিলাম, আর উঠোন পাকা কিন্তু হয়েও গিয়েছিল অর্ধেকটা। আর রাত্রেবেলা বৃষ্টিতে সমস্তটা ধুয়ে নিয়ে চলে গেল। কপালটা মনে হয় খারাপ ছিল, তাই এমন হয়েছে। কোনো রকম বাধা আজ পর্যন্ত আসেনি ঘর করার সময়। এটাই ছিল শেষ কাজ। এই উঠোনটা পাকা হলে কিন্তু আমরা কিন্তু বেরিয়ে পড়তাম লাদাখ যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু এখন কিভাবে যাব তো নিশ্চয়ই, কিন্তু কাজগুলো কমপ্লিট না করে কি করে যাই? আধা কাজ ফেলে তো যাওয়াও যাবে না। আর আমার বর এইদিকে দেখলাম মাইকটা ঠিক করছিল, আর ও বলল মন মেজাজ তো একদমই খারাপ, একটু লাল চা বানাও, চা খাই। তাই আমি ওর কথা শুনে একটু আদা চা বানাই নিলাম। আমার বর না দুধ চা খেতে ভালোবাসে না, লাল চাটাই বেশি পছন্দ করে। তাও ওকে খেতে হয় আমার পাল্লায় পড়ে পড়ে মাঝে মাঝে। উঠোন পাকা না করলে আমাদেরই লস, কারণ ঘর করার সময় আমাদের কিন্তু অনেক বালি পাথরের প্রয়োজন হয়েছে, আর এখন কিন্তু অনেকটাই বেঁচে গিয়েছে। তাই ওই বাঁচা মাল দিয়েই কিন্তু এই উঠোনটা পাকা করা হচ্ছে। যদিও কিছু কিছু জিনিস তো লাগছেই, যদি সত্যি